প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আমার যারা বন্ধুগণ আছেন সকলেই ভালো আছেন। তো আগেও আমি ভিডিও পোস্ট করছি সচেতনমূলক কিছু কথাবার্তা আর কি। এই কথাবার্তা ইদানিং দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে প্রতারণা শিকার হচ্ছে মানুষ। সবাই সচেতন থাকবেন। মেসেঞ্জারে দেখবেন অনেক প্রিয়জন আপনাকে কল দেয়া, টাকা পয়সা বিভিন্ন স্বার্থ বিভিন্ন কিছু আপনার কাছে হাসিল করতে হবে। আর আমার দুঃসময়ে আমি সে বুঝমান হওয়ার পর থেকেই আমি একা আমার দুঃসময়ে যাদেরকে আমি কাছে পাইছি, যারা কাছে আসছে এবং যারা আমাকে দাওয়াত দিয়ে খাওয়াইছে, বিভিন্ন জিনিস উপহার দিছে, সুন্দর কথাবার্তা বলছে, সান্ত্বনা দিছে, যারা আসছে সকলেই দেখি স্বার্থপর, স্বার্থের জন্য, ধান্দার জন্য আসছে। কেউ কেউ খাবার দাবার দেয়া খাওয়াইয়া আদর যত্ন করে মহব্বত করে বলতেছে আমার টাকার প্রয়োজন। আবার কেউ বলতেছে আপনার যে সম্পদ আছে, সম্পত্তি আছে, এ সমস্ত আমাদেরকে দেয়া দেন, আপনার তো কেউ নাই। আরও অনেক কিছু খুঁজে গেছে বলছে। তো আমি বললাম সময়ের তো কথা থেকে যাবে, কিন্তু সময়টা চলে যাবে, কথা ঠিকই থাকবে। তো এটাই আর কি, যে দুঃসময়ে যাদেরকে পাইলাম, যাদের কাছ থেকে কিছু পাইলাম, যারা কিছু সাহায্য সহযোগিতা করলো, সান্ত্বনা দিল, খাবার দাবার দিল, বিভিন্নভাবে আর কি হেল্প করছে আর কি। যারা আসছিল সবাই স্বার্থপর, ধান্দাবাজ, টাকার জন্য আসছে, আমার যে সম্পদ আছে সম্পদের জন্য আসছে। বলে যে আপনার তো কেউ নাই, এগুলি কে খাবে, কে কী করবে, এই সেই ইত্যাদি ইত্যাদি। তাই আমি বললাম যে আমার তো বয়স একবারে বেশি হয় নাই যে বিয়ে করলে সন্তান নিতে হবে না, সংসার হবে না, এই তো যাক, সকলে ভালো থাকবেন। আর আমি আবারও বলি, আগে পোস্ট দিয়েছিলাম, যারা আপনার বন্ধু, ফেসবুক যেমন ভালো এমন খারাপ, ফেসবুকে কোনো দোষ নেই, নেট জগতের কোনো দোষ নেই। নেট আপনার সচেতনমূলক অনেক কিছু আছে, শিক্ষানীয় বিষয়ে অনেক কিছু আছে। আবার কেউ যদি খারাপ কিছু শিখতেছে, জানতেছে, ওগুলিও আছে। বন্ধুত্ব টিকে থাকে মানুষের চারিত্রিক উপর, বিশেষ করে চরিত্রের উপর নির্ভর করে বন্ধুত্ব টিকে থাকে আর কি। পাক পবিত্র আত্মা, পাক পবিত্র মন যার আছে, তার বন্ধুর কোনো অভাব হয় না। যে কটা হয় সংখ্যা হয় কম, তারপরে অনেক সুন্দর, অনেক ভালো মানুষের সাথে তার বন্ধুত্ব হয়। যার যেরকম চরিত্র তার বন্ধুগুলি এরকমই হয়। তো মেসেঞ্জারে দেখবেন অনেকে এসে, আপনার প্রিয়জনরা এসে বলবে যে আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, এই খুব সিরিয়াস, ইত্যাদি ইত্যাদি, অপারেশন নিতেছে, আপনাকে বিভিন্ন কপি টুপিতে দেখাবে, আপনার বিকাশে টাকা দিবেন, এই সমস্ত চাবে। সবাই সাবধান, সতর্ক থাকবেন। আর যারা বিকাশ করেন, বিকাশের থেকে অনেক সময় ওই যে অনেক বিকাশের লোক যে 2 নম্বর সাইজে আপনাকে অফিসের পরিচয় বলবো এই পিন নম্বর দেওয়ার জন্য। তারপর আপনার দেশ বিদেশে যদি কেউ থাকে, আবার সন্তানাদি আপনাদের যাদের প্রিয়জন আছেন থাকে, যাদের প্রিয়জন আছে, যারা আর্থিক অবস্থা ভালো, বলবে যে আপনার ছেলে সন্তান আপনার অমুক 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 এই অ্যাক্সিডেন্ট করছে, অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি করছে, তাড়াতাড়ি টাকা পাঠান। তারপর আপনি দেখবেন গ্রামে ইদানিং লক্ষ্য করছি যে বিয়া শাদী হইলে, যে বিয়ার এই মেয়ের পক্ষ থেকে যখন কিছু মাতব্বর আছে, মাতব্বর মেয়েদেরকে নিয়ে ছেলেদের কাছে সাথে উঠে, জামের সাথে বরের সাথে উঠে গাড়ির মেয়ে, তখন ওই মাতব্বর কিছু লম্পট টাইপের দুশ্চরিত্রের মাতব্বর আছে। ওরা করে কি, এই মেয়েদেরকে শরীরে ধরিয়া এই বিভিন্ন জায়গায় হাত দিয়া, বিভিন্ন জায়গায় হাত দিয়ে আপনার করে কি, মেয়েটাকে ছেলের গাড়িতে উঠে দেয়। এগুলি খেয়াল রাখবেন, কোনো পরপুরুষের জন্য মেয়েদের গায়ে হাত দেন না। সমাজে যারা মাতব্বর, নেতৃত্ব, যা কিছু আছে, বেশিরভাগই দেখেন লম্পট, বদমাশ, লুচ্ছা। এগুলি দিকে খেয়াল রাখবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। সবাই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আর ফেসবুকে বন্ধু যারা আছেন, যদি ফেসবুকের বন্ধু, এতগুলি বন্ধু, আপনাকে আমি এমবি খরচ করে দেখতেছি, আপনি সব কিছু, আপনি আমার লাইকেও নাই, কমেন্টেও নাই, কোনো কিছুতে নাই, তাহলে বুঝবো যে আপনি মৃত্যু হয়ে গেছে, মারা গেছেন। তাহলে অযথা আপনাকে রাই গেলাম, আপনাকে আমি আট করে দিই। বাঁচতেছে তো। হ্যাঁ, এগুলি বলার উদ্দেশ্য হলো যে ফেসবুক যেমন ভালো, নেট জগৎ যেমন ভালো, তেমনই আবার খারাপ। তো যার যেরকম মনোবৃত্তি, যার যেরকম স্বভাব চরিত্র, সে কিন্তু এভাবেই চলে, বাস্তব এভাবে চলে, আবেগ ও বিবেক এভাবে চালায়, এইভাবে চলে আর কি। তো আমার বাস্তবে চলা অবস্থায় ফেসবুকে যাদের সাথে আমার পরিচয় হয়েছে, যারা আমার বন্ধু হয়েছেন, আমার আচরণ, আমার পোস্ট যদি কারো কোনো আঘাত করে থাকে, তাদের জন্য আমি ক্ষমা প্রার্থী, তোমার কাছে আমি ক্ষমা চাই। আর দুঃসময়ে যাদেরকে কাছে পাবেন, আগে বুঝে নেবেন যে কী জন্য আসছে, স্বার্থের জন্য আসছে না সত্যিকারে সে ভালো মানুষ। এগুলো বুঝে শুনে কাউকে বিশ্বাস করেন, সহজে কাউকে বিশ্বাস করেন না। আর আমার এখন একটা জিনিস কি, এই কাউকে বিশ্বাস করতে আমার খুব ভয় লাগে, আর কাউকে ভালোবাসতে আমার খুব ঘৃণা লাগে।
আবার বলি যে আমার আমার অন্তরটা এমন হয়েছে, কাউকে বিশ্বাস করতে আমার খুব ঘৃণা লাগে, আবার কাউকে ভালোবাসতে আমার খুব কাউকে বিশ্বাস করতে আমার খুব ভয় লাগে, আর কাউকে ভালোবাসতে আমার খুব ঘৃণা লাগে। আমি একমাত্র মহান আল্লাহকে, আমার নবীজিকে, আমার দয়াল মুর্শিদকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না, বিশ্বাস করি না। আর বর্তমান পৃথিবীতে আমি যে আছি, আমি তো একাই, আমার কেউ নাই। তো সারা পৃথিবীতে আমার একটা ফ্যামিলি পছন্দ আছে, ওই ফ্যামিলিতে 4 জন সদস্য, 2 জন মহিলা, 2 জন পুরুষ। এই ফ্যামিলিটাই আমার শেষ আশা, ভরসা, বিশ্বাসের স্থান। এদেরকে আমি পৃথিবীতে বিশ্বাস করি, একমাত্র এদের কথা আমি রাখি, এদেরকে বিশ্বাস করি, এদেরকে আমি সবসময় শ্রদ্ধা ভক্তি যা যা করণীয় তাই করি। এই পৃথিবীতে, সারা পৃথিবীতে আমার একটা ফ্যামিলি পছন্দ হয়েছে এবং আছে, অন্যদিন ধরে এদেরকে আমি পছন্দ করি। ফ্যামিলিতে 2 জন পুরুষ, 1 জন মহিলা, একটা ফ্যামিলিকে আমি খুব ভালোবাসা পছন্দ করি, তারাও আমাকে খুব ভালোবাসা পছন্দ করে। মোট কথা, ওর ভিতরে আখেরাতের ভয় আছে এবং সচ্চরিত্রের মানুষ। কথায় আছে, যার যার স্বভাব চরিত্র যেরকম, তার বন্ধু সেরকম। তো আমার এই পরিবারটার জন্য সকলে দোয়া করেন, আর আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর। চলাপথে খুব সাবধান, যারা এই আসেন ড্রাইভিং করেন, এদের গাড়িটা যেখানে নিয়ে যান খুব সাবধান। গাড়িতে কিন্তু চোর বাড়িতে কিন্তু প্রতারক পার্টির চোর, এ ধরনের অভাব নাই। আর আমি যে বহির্বিশ্বে ছিলাম, মিশনে ছিলাম, ইহুদি, খ্রিস্টান, অমুসলিমের সাথে রয়েছি। আমার যে ডলার টাকা আমি এরকম বিছনার উপরে রেখে দিছি, ওরা কেউ নেয় নাই, চায়ও দেখে নাই, তাকায়ও দেখে নাই। আর আমার জাতি ভাই যারা, আমার বাংলাদেশে অথবা যারা মুসলিম ভাইরা, ওদের আমি টাকা রাখতাম ডয়ারে, তারপর ডয়ার ব্যাংকে টাকা নিছে। এগুলি মনে করি না কিছু, যেটা বাস্তব এটা বললাম। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, স্থান হোসেনপুর, গ্রাম বাসুরচর। আর শয়তান কিন্তু বর্তমানে আপনার কিছু লেবাসদারি দাড়ি, শয়তান কিন্তু আপনার আশ্রয় নিচ্ছে দাড়ি টুপির ভিতরে, আর ওই বোরকা, এই মোজার ভিতরে। এই মানে যে বোরকা পরে, মোজা পরে, পর্দা করে, এটির ভিতরে শয়তান আশ্রয় নিয়েছে। দাড়ি, টুপি, জুব্বা, দেখবেন এটা কিন্তু শয়তান আশ্রয় নিয়েছে। কারণ মানুষ, ধর্মপ্রাণ মুসলমান মানুষ, সব মানুষ এদেরকে খুব বিশ্বাস করে, মানে ভক্তি করে। তো কিছু লেবাসদারি আর কিছু লেবাসদারি নারী পুরুষ ভালো নারী পুরুষের বদনাম করতেছে, হক্কানি নারী পুরুষ, আলেম মন্ত্রীদের বদনাম করতেছে। দুনিয়া লুবি কিছু আলেম আছে, ওরা এগুলি করতেছে। ওকে, খুদা হাফেজ।